ইয়া বাসিতু, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, আপনি ধনী হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, অভাব দূর করার জন্যে আর অন্য কোনো আমল করতে হবে না। এই একটি আমলই যথেষ্ট। একটি সময় ইয়া বাসিতু শুধুমাত্র 10 বার পড়বেন, আল্লাহ আপনাকে অগণিত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবে। আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এই ইয়া বাসিতু 10 বার কোন সময় কিভাবে পড়বেন, আমলটি করার নিয়ম আমি সুন্দর করে বুঝিয়ে বলে দেব। এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া বাসিতু, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের মধ্যে এমন শক্তি, এমন ফজিলত, এমন বরকত আছে, আপনি ধনী হওয়ার জন্য অন্য কোনো আমল করতে হবে না, অভাব দূর করার জন্য অন্য কোনো আমল করতে হবে না। আল্লাহর এই নামের মধ্যেই আছে টাকা পয়সা, ধন সম্পদ, রিজিক, সচ্ছলতা। আল্লাহু আকবার। এই আমলটি যারাই করেছে তারাই ধনী হয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও আমলটি করেছি, আমিও প্রমাণ পেয়েছি, ফল পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অভাবকে দূর করে দিয়েছে, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিয়েছে। আপনিও আমলটি করবেন ইনশাআল্লাহ। ইয়া বাসিতু, এই নামটির পাঠ করলে আপনি অগণিত রিজিক পাবেন, রিজিকে বরকত পাবেন, আপনার মনের মধ্যে প্রশান্তি পাবেন, জীবনের মধ্যে শান্তি পাবেন। দুশ্চিন্তা, পেরেশানি, সংকট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনার জীবনের মধ্যে এমন রহমত বরকত দিয়ে আপনার জীবনকে সুন্দর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি গুণবাচক সিফাতি নামের মধ্যে অনেক শক্তি আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, সুন্দর সুন্দর আল্লাহর গুণবাচক সিফাতি নাম আছে, তোমরা যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো না কেন, আল্লাহ সেই নামে ডাকলেই তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম নিকটে আছে, আমরা জানি না। আল্লাহকে আমরা মনে করি যে আল্লাহ অনেক দূরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করলো কাফের মুশরিকরা এবং সাহাবায়ে কেরামরাও জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রশ্নের জবাবে আল্লাহ বলে দিয়েছেন, নবী হে, আমি কোরআনকে নাজিল করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার সম্পর্কে যে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, আমার বান্দা বান্দিরা প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের একেবারে নিকটে আছি। আমাকে ডাকলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। এবং তার ডাক আমি আল্লাহ শুনতে পাই। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ইয়া বাসিতু এই নামটি শুধুমাত্র 10 বার পড়বেন, রিজিকের ভান্ডার আল্লাহ খুলে দিবে, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে।
এই আমলটি আপনি কখন করবেন শুনুন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। এই আমলটি করতে হলে আপনি আমল করবেন কিন্তু নামাজ পড়বেন না, কবুল হতেও পারে নাও হতে পারে। আর নামাজ পড়বেন আর আমল করবেন, দ্রুত কবুল হয়ে যায়, আল্লাহর রহমত দ্রুত চলে আসে। আর মুমিন মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সব মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার আমার সকল মানুষের মুমিন মুসলমানদের হিসাব নিবে, নামাজের হিসাব। অন্য কোন হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কিয়ামতের ময়দানে নিবে না। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। এবং নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, বেহেশতের তালার চাবি হচ্ছে নামাজ। নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, 5 ওয়াক্ত পড়তে পারেন, তাহলে আপনার কাছে জান্নাতের চাবি হয়ে যাবে। সেই চাবি দিয়ে আপনি জান্নাতের তালাকে খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে আপনি নামাজ পড়তে হবে সর্বপ্রথম। এই আমলটি করতে হলে, এই আমলটি খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। আমি এখনো আজকেও যে এশারের নামাজ পড়েছি, এশারের নামাজের পরেও এই আমলটি করেছি। 5 ওয়াক্ত নামাজের পরেই এই আমলটি করি। আমি আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি, ফলাফল পেয়েছি। এবং যারাই এই আমলটি করে তারাই ফলাফল পায়। আমি এই আমলটি শিখেছি একজন আল্লাহর ওয়ালি থেকে। আমি যখন ইমামতি করি, নামাজ পড়াই, আমার পিছনে একজন আল্লাহর ওয়ালি নামাজ পড়তেন। তিনি তাবলিগের ওলি ছিলেন, তাবলিগের আমির ছিলেন, খুব ভালো বৃদ্ধ মানুষ ছিলেন। গায়ের মধ্যে জুব্বা, সাদা দাড়ি, সাদা চুল, বৃদ্ধ মানুষ। 5 ওয়াক্ত নামাজ যখন আমার পিছনে পড়েন, আমি যখন ইমামতি করি, যখনই সালাম ফিরিয়ে শেষ করি, সালাম ফিরিয়ে শেষ করার পরে তিনি দেখি কি যেন বীর করে পাঠ করে, মনে মনে পাঠ করে, তারপর হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দেয়। 1 দিন 2 দিন 3 দিন এভাবে দেখতে থাকলাম। তারপর তিনাকে জিজ্ঞেস করলাম, হযরত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আমি দেখতে পাচ্ছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে কি যেন গুনগুন করে আপনি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দেন, এটা আমি বুঝতে পারলাম না। তিনি বলেছেন, আমি একজন আল্লাহর বড় ওলি থেকে, অনেক বড় শায়েখ আলেম থেকে, তাবলিগের সবচেয়ে বড়, যিনি সারা বিশ্বের প্রত্যেকটা দেশ প্রায় ভ্রমণ করেছেন, এমন একজন বড় দায়ী, তিনার থেকে আমি এই আমলটা শিখেছি। আমি যখন অভাবের মধ্যে ছিলাম, তিনি বলেন, আমি যখন অভাবের মধ্যে ছিলাম, তিনার কাছে গিয়ে বললাম অভাবের কথা। তিনি আমাকে এই আমলটি যখন শিখিয়ে দিলেন, এরপর থেকে আমাকে পিছনের দিকে আর ফিরে তাকাতে হয় না। চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দিচ্ছে। আমার ছেলে মেয়ে, ছেলে সন্তান নায়রাতকুর, কারো টাকা পয়সার ধন সম্পদের অভাব নাই এই আমলটি করে। তখন আমি বললাম, আমাকে বলুন আমলটি কি? তিনি বললেন, হুজুর আপনি ইমাম সাহেব, আপনাকে বলে দিচ্ছি, যেহেতু আমি উপকার পেয়েছি এবং খুবই উপকৃত আমল, আপনিও এই আমলটি করবেন। এই আমলটি কোনো হাদিসের মধ্যে নাই, কিন্তু ওলিয়া উলিয়াদের কিছু আমল আছে, তিনারা অনেক উপকার পেয়েছে আমল করে, কিন্তু আপনাকে বলে দিচ্ছি এই আমলটা অন্য কোনো আমল নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের আমল। তিনি বললেন, হুজুর এই আমলটি আপনি করবেন কখন?
5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে না, যেমন ফজরের নামাজের 2 রাকাত ফরজ, জোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশার নামাজের 4 রাকাত ফরজ। এই শুধু ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করতে হবে। তিনি শিখিয়ে দিলেন, আমলটি করেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকৃত হয়েছি। এই জন্য আপনাদেরকে বলবো, আমি অনেক ভিডিও বানিয়েছি এই আমলটি দিয়ে, আপনারা অনেকে আমলটি করেছেন, উপকৃত হয়েছেন। আমলটি করবেন। আমলটি করার নিয়মটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরপর আপনি আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের যখন সালাম ফিরাবেন, সালাম ফিরিয়েই আপনি এই আমলটি করবেন। যেমন আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে নবীজি একবার আল্লাহু আকবার বলতেন, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বলার পরে আপনি এই আমলটি করবেন। এই আমলটি কিভাবে করবেন শুনুন। ইয়া বাসিতু, আল্লাহর এ নামটি আমার সঙ্গে পড়ুন, সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ুন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া আলিফ জবর ইয়া, বা আলিফ জবর বা, ইয়া বা, সিনজের সি, ইয়া বাসি, তপেশ মোটা করে তু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। আবারও পড়ুন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এই আল্লাহর নামটি গনে গনে 10 বার পড়বেন, ইয়া বাসিতু, এভাবে 10 বার পর্যন্ত পড়ে তারপর হাতের মধ্যে ফু দিবেন, তারপর মুখের মধ্যে হাতটা মুছে দিবেন, দোনোটা হাত, মানে মুনাজাতের মতো এভাবে। আবারও বলছি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালামটা ফিরানোর পরে ইয়া বাসিতু 10 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে দোনোটা হাত মুখের মধ্যে একটু মুছে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবে, অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দেবে। তারপরে যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, তারপরে পড়বেন আয়াতুল কুরসি যদি পারেন। নবীজি বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে এত সহজ করে দেয়, জান্নাতকে তার এত নিকটে করে দেয়। নবীজি বলেছেন তার মাঝে এবং জান্নাতের মাঝে মাঝখানে ব্রেকেট থাকে একটা দেয়াল, তার কারণে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারছে না। দেয়ালের এক পাশে সে ব্যক্তি আর আরেক পাশে হচ্ছে জান্নাত, দেয়ালের জন্য জান্নাতে প্রবেশ করতে পারছে না। নবীজি বলেছেন সে দেয়ালটার নামই হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যু বরণ করছে না, এই জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করছে না। মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যদি পারেন ওই সময় আয়াতুল কুরসিও পড়বেন এই আমলটি করার পরে। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। একবার আয়াতুল কুরসিটাও শুনে যান।
প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। এবং নবীজি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে 6666টা, এর মধ্যে আয়াতের দিক দিয়া সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে সূরা বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি। আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হচ্ছে আয়াতুল কুরসি। যদি পারেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আশা করি মেইন আমলটা শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের জিকির 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পর আপনি 10 বার গুনে গুনে পড়বেন, ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু পড়ে 10 বার পরে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে মুখের মধ্যে দোনোটা হাত মুছে দিবেন, তাহলেই চলবে। এভাবে যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবেন এই আমলটা কখনো ছেড়ে দিবেন না। আজ থেকে যদি আমলটি শুরু করেন, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে আজকে থেকে আল্লাহ আপনার রিজিকের দরজা প্রশস্ত করে রিজিক ব্যবস্থা করে দেবে, অভাবকে দূর করবে। আজ থেকে আল্লাহ রিজিক আপনার কাছে পাঠানো শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, আপনাদের পরিবার সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।